আজকে আমার শরীরটা বেশি অসুস্থ লাগছিল, তাই ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই খেতে বসছি ওষুধ। লোকে তো আগে খাওয়ার খায়, আমাকে কিন্তু আগে আজকে ওষুধ খেতে হচ্ছে। কারণ খাওয়ারের আগে একটা ওষুধ আছে, ওটা খেয়েই খাওয়া দাওয়া করব। কারণ পেটে প্রচন্ড ব্যথা করছিল, গ্যাসের জন্য সম্ভবত। সে যাই হোক, অনেকেই আছে ওষুধ খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, আর আমার কাছে ওষুধটা খানিকটা জল ভাতের মতো। কারণ আমার ওরকম কিছু মনেই হয় না। অনেকের কাছে ওষুধ খেতে খুব গন্ধ লাগে, খারাপ লাগে, খেতে ভালো লাগে না, তেতো লাগে। আমি যাই হোক করে খেয়ে নিই, আমার অতটা মনে হয় না। আর জানো, মনটা যেহেতু ভালো ছিল না, তাই নিয়ে এসেছি মন ভালো করার জন্য একটা জিনিস। আর যেটা দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। তোমরা ভাববে যে এটা নিয়েও আবার কেউ খুশি হয়। হ্যাঁ, আমি হই। এই টক দই। আসলে শরীরটা খারাপ থাকলে আমার টক দইটা খেতে খুব ভীষণ ভালো লাগে। আমার যেরকম ভালো লাগে, আমার ছেলেটারও সেরকম টক দই খেতে ভালো লাগে। তাই দুজন খাবো বলে টক দই নিয়ে চলে এসেছি। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর ভাত খাবো, তাই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এই দেখো, এক বালতি জিনিস রেডি আছে আমার কাচার জন্য। খারাপ থাকলেও রোজকারের কিছু এমন টুকিটাকি কাছাকাছি থাকে, যেগুলো আমাদের কাচতেই হবে। যেরকম নিজের পরনে যে পোশাকটা পরে থাকি, ওটা প্রত্যেকদিন তো আমাদের কাচতে হয়। তাই ওইসব জিনিস আমাদের করতেই হবে। শরীর থাকলে, খারাপ থাকলে সামান্য টুকিটাকি কাচাকাচিটা করতেই হবে। আর সকাল থেকে আমি কিন্তু কিছু না খেয়েই ছিলাম, তাই কাছাকাছিটা করতে আমার ভীষণই অসুবিধা লাগছিল। খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারছিলাম না, পেটের ওই সমস্যার কারণে। আমি তো কি না কি ভাবছিলাম আমার কি মনে হয় আমার জীবনের পরিসমাপ্তি, যেটা আমরা সকলেই ভেবে থাকি, কি তাই তো? তো অনেকটাই কাছাকাছি করে খিদে পেয়ে গেছে, আর মেলার পর্যন্ত সময় নেই। এতটাই খিদে পেয়ে গেছে, আমাকে এক্ষুনি খেতে বসতে হবে। যেই বলা তেমনি কাজ, দেখো আমি খেতে বসে গেছি। যেহেতু আমার পেটটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমি কিন্তু সবকটা তরকারি নিয়ে নিই। এই একটা মাত্র তরকারি নিয়েছি, সেটাও আবার শাকের তরকারি। আর এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই শাকটার নাম হচ্ছে চিকনি শাক। আর কার কার এই শাকটা খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু জানো, এই শাকটা আমাদের বাড়ির কাছে কিন্তু পাওয়া যায় না, এটা অনেকটা দূরেই আমাদের বাড়ি থেকে হয়। আর আমি একবার তুলতে গেছিলাম শাকটা, আর সেই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। আমাদের কাজ শেষ না হতেই কাজ। এই দেখো, খাওয়া দাওয়া শেষ করেছি, বাসন কোসন কি ধোবো না? ওটাও ধুতে হবে। বাসন কোসনগুলো ধুয়েই জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। জামা কাপড়গুলো ছিল বেশ খানিকটাই, দেখতে পাচ্ছ পুরো এক বালতি জামা কাপড়। তো একে একে করে আমি সব জামা কাপড়গুলো মেলছিলাম। আর আমাদের বাইরে উঠোনে বিশাল বড় একটা দড়ি টাঙানো থাকে, আর তার মধ্যে বেশ অনেকখানি জামা কাপড় মেলা যায়। কিন্তু সমস্যা একটাই, এত পরিমাণে হাওয়া দেয় যে সেগুলো 2 মিনিটও যায় না, সব উড়ে উড়ে নিচে পড়তে থাকে। আসলে ক্লিপ থাকলেও কতগুলো কাপড়ে আর ক্লিপ লাগানো যায় বলো তো? অনেক সময় ক্লিপকে ছিটকেও চলে যায়, এতটা পরিমাণেই বাতাসও। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি একে একে সব মেলে দিয়েছি। এবার মোটামুটি আমার কাজটা একটু শেষ হয়েছে। তো চলো, ওষুধ করার জন্য শরীরটা কিরকম একটা ডাল ডাল লাগছিল, তাই ভাবলাম একটু ফেসিয়াল করে নিই। তো একটু ফেসিয়াল করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। টাটা গাইস।